রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেটা বলছেন যে বুলেট ট্রেন, প্রথম যে বুলেট ট্রেন চলছে সেটা কিন্তু এ রাজ্যেও সেই সুবিধাটা পাচ্ছে, তার কারণ শিলিগুড়ি পর্যন্ত যাবে। আমি সরাসরি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি সনৎ ঝার সঙ্গে। সনৎ। হ্যাঁ দেখো সুপ্রজিৎ, শিলিগুড়ি বারাণসী যে রেল করিডোর, এক বুলেট ট্রেন সবচেয়ে ফার্স্ট ট্রেন চলবে। এবং তোমাকে বলি যে শিলিগুড়ি এমন একটা জায়গা, সেটা পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেই জায়গার সঙ্গে কিন্তু দিল্লির যোগাযোগটা দীর্ঘদিনের। বিশেষ করে শিলিগুড়ির যে ব্যবসায়ী কমিউনিটি নির্ভর করে দিল্লির উপরে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বুলেট ট্রেন, সেটা শিলিগুড়ি বারাণসী এবং দিল্লি কানেক্টিভিটি সেটা অনেকটা বেশি, বিশেষ অর্থনৈতিকভাবে শিলিগুড়ির যে ট্রেড, এর শিলিগুড়ি তো কোনো বড় শিল্প নেই ঠিকই, কিন্তু ট্রেড হাব হিসাবে শিলিগুড়ি কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। সেই ট্রেড হাব কিন্তু অনেক বেশি বুস্ট আপ করবে, মানে প্রথমত ব্যবসায়িক দিক থেকে, এবং ব্যবসায়ীরা যেহেতু দিল্লি নির্ভর সমস্ত ক্ষেত্রে, কিন্তু এই স্পিডি ট্রেন সেটা আকাশ পথের উপর নির্ভর না করে, যেটা কিন্তু রেল পথের উপর অনেকটা নির্ভর। এর আগেও ছিল আকাশপথ ছিল, এবং তুমি জানো বিশেষ করে উত্তরের এই যেটা আবহাওয়ার কারণে বিশেষ কিছু সময় কিন্তু আকাশপথ পুরো বন্ধ হয়ে যায়। সেখানে এই যে বুলেট ট্রেন, সেটা অন্তত ব্যবসার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, এটা গৌহাটি পর্যন্ত যাবে, বিশেষ করে কামাখ্যা, সেটা তীর্থের দিক থেকে, অর্থাৎ রিলিজিয়াস ট্যুরিজম, সেটা আরও বেশি বুস্ট আপ করবে। শিলিগুড়ি অ্যাজ এ ট্যুরিজম সেন্টার আরও বেশি বুস্ট আপ করবে। এবং শিলিগুড়ির গুরুত্ব দেখো, 2014 সাল থেকে এনডিএ গভর্নমেন্ট আসার পর থেকে উত্তর পূর্বাঞ্চলে যে একটা নতুন মুখ দেখা গেছে, সেই মুখে বলা যায় যে এই যে বুলেট ট্রেন আরও সৌন্দর্য অনেকটা নিয়ে আসছে। ফলে শিলিগুড়ি ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন, তার আধুনিকীকরণ হচ্ছে। স্বাভাবিকভাবে এই বুলেট ট্রেন শিলিগুড়ির যে অর্থনৈতিক এবং অন্যান্য সেটাকে অনেক বেশি বুস্ট আপ করবে, কোনো সন্দেহ নেই, অনেক বেশি উজ্জীবিত করবে বলে অনেকেই মনে করছেন। আপাতত সনৎ, তোমায় ধন্যবাদ। এবার প্রথম বুলেট ট্রেন শিলিগুড়ি পর্যন্ত যাবে, কেন্দ্রীয় বাজেট পেশের পর জানালেন রেলমন্ত্রী। ভবিষ্যতে এই প্রজেক্ট গুয়াহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। পশ্চিমবঙ্গেও প্রায় 12টি নতুন ট্রেন পেয়েছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। গত 40 বছরে কলকাতা মেট্রোর 27 কিলোমিটার রেলপথ, 2014 সালের পর 11 বছরে কলকাতা মেট্রোর 45 কিলোমিটার লাইন তৈরি হয়েছে। वेस्ट बंगाल को बधाई हो कि आपके यहाँ पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के लिए। वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन बुलेट ट्रेन सिलीगुड़ी आएगी, और भविष्य में ये बुलेट ट्रेन का कॉरिडोर टुवर्ड्स गुवाहाटी भी जाएगा। तो एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए, बंगाल के लिए बहुत बड़ी खुशखबरी है, बुलेट ट्रेन वेस्ट बंगाल के लिए मिलेगी। साथ ही साथ एक नया फ्रेट कॉरिडोर भी वेस्ट बंगाल के लिए आएगा, जो कि वेस्ट बंगाल में दानकुनी से आरंभ होगा और गुजरात को जोड़ेगा, और उड़ीसा, छत्तीसगढ़, मध्य प्रदेश और महाराष्ट्र को भी ये फ्रेट कॉरिडोर जोड़ेगा। करीब करीब 1 दर्जन से अधिक गाड़ियां वेस्ट बंगाल में चलाई गई हैं, और मैं विशेष जिक्र करूंगा वेस्ट बंगाल के केस में कि कोलकाता मेट्रो जो 40 साल में मात्र 27 किलोमीटर 27 किलोमीटर्स इन 40 इयर्स हुआ था 2014 के बाद में, इस 7 इयर्स में 45 किलोमीटर्स कोलकाता मेट्रो बनी। आप देखिए कंपैरिजन, 40 इयर्स में 27 किलोमीटर्स और 11 इयर्स में 45 किलोमीटर्स। इट्स अ मेजर इंप्रूवमेंट इन दी कनेक्टिविटी फॉर वेस्ट बंगाल। हालांकि ये प्रोजेक्ट और भी तेजी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज़्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।